হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি নিয়ে এসেছি থার্ড সেমিস্টারের প্রোজ পিসের মধ্যে যেটা লাস্টে আছে, দ্য বেট, অ্যান্টন চেকভের লেখা বিখ্যাত একটি গল্প। চেকভ আমার নিজেরও খুব পার্সোনাল ফেভারিট, গল্পটিও খুব সুন্দর। এখানে সেই এজ ওল্ড কনফ্লিক্টের গল্প রয়েছে বিটুইন মেটেরিয়ালিজম অ্যান্ড স্পিরিচুয়ালিটি, বিটুইন মানি অ্যান্ড সিম্প্যাথি, বিটুইন কনফাইনমেন্ট অ্যান্ড ফ্রিডম, between reality and imagination, between success and failure. মনে রাখতে হবে গল্পটার নাম হচ্ছে বেট। সো ইটস এ জার্নি ফ্রম আ বেট টু আ বেটার লাইফ, ফ্রম আ বেট বিইটি টু আ বেটার লাইফ BETTER। দুজনের ক্ষেত্রেই, দুজন যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স রয়েছে, দুজনের ক্ষেত্রেই বেটটা তাদের লাইফ চেঞ্জ করে দিচ্ছে। এবার আমরা সরাসরি এমসিকিউতে যাচ্ছি। নাম্বার 1, what was the profession of the main character, that is the old man? Options are option A, lawyer, option B, banker, option C, doctor, option D, teacher. Obvious answer number B, banker. Number 2, what was the profession of the young man? Options are option A, banker, option B, soldier, option C, lawyer, option D, writer. আই হোপ তোমরা আনসার নিজেরাই বলতে পারছো। অপশন সি, লয়ার হচ্ছে কারেক্ট আনসার। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য বেট অ্যাবাউট? অপশনস আর অপশন এ, মানি ভার্সেস পাওয়ার, অপশন বি, ডেথ পেনাল্টি ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট, অপশন সি, লাভ ভার্সেস ওয়েলথ, অপশন ডি, ট্রুথ ভার্সেস লাই। এটার অবভিয়াস আনসার অপশন বি, ডেথ পেনাল্টি ভার্সেস লাইফ ইমপ্রিজনমেন্ট, যেখান থেকে সমস্ত কিছুটা শুরু হয়েছিল। অর্থাৎ মৃত্যুদণ্ডের শাস্তি ভালো নাকি জীবনভর কারাদণ্ড, এটা ভালো, যাবজ্জীবন, এই দুই নিয়েই তো গল্পটা শুরু হয়েছে। নাম্বার 4, ফর হাউ মেনি ইয়ার্স ডিড দ্য লয়ার এগ্রি টু স্টে ইন কনফাইনমেন্ট? Options are option A, 10 years, option B, 12 years, option C, 15 years, option D, 20 years. আনসার হচ্ছে অপশন সি, 15 ইয়ার্স। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নাম্বার 5, হাউ মাচ মানি ওয়াজ প্রমিসড ইন দ্য বেট? অপশনস আর অপশন এ, 1 million, অপশন বি, 2 million, অপশন সি, 5 million, অপশন ডি, 10 million। এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, কিন্তু এগুলো পরীক্ষায় আসবার চান্স খুবই বেশি। এখান থেকেও কিন্তু 3টে কোশ্চেন আসে। অপশন বি, 2 million ইজ দ্য রাইট আনসার হিয়ার। Next question, number 6, where did the lawyer stay during the bet? Options are option A, prison, option B, hotel, option C, lodge in the banker's garden, option D, library. Correct answer option C, lodge in the banker's garden. Next question, number 7, what did the lawyer mainly do during confinement? Options are option A, sleep, option B, exercise, option C, read books and study, option D, write letters. Answer is option C, read books and study. He has read so many books in his confinement and different kinds of subjects also. Next question, number 8, why did the banker decide to kill the lawyer at the end? Options are option A, hatred, option B, fear of losing money, option C, revenge, option D, anger. Correct answer হচ্ছে option B, fear of losing money. Number 9, why did the lawyer leave the place before the end of the term? Options are, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। Options are option A, he was afraid, option B, he hated money and materialism, option C, he was sick, option D, he was forced. আনসারটা আসলে শুরুতে কি পয়েন্টে আলোচনা করা হয়েছে যে দিস স্টোরি ইজ অ্যাবাউট মানি অ্যান্ড মেটেরিয়ালিজম অ্যান্ড স্পিরিচুয়ালিজম, এবং মেন ক্যারেক্টারের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে অল ওভার দ্য স্টোরি, সেটাই মেন ফোকাস। তো আনসার ইজ অপশন বি, হি হেটেড মানি অ্যান্ড মেটেরিয়ালিজম। আজকের লাস্ট কোশ্চেন, নাম্বার 10,
Who was against capital punishment? Options are option A, most of the guests, option B, the banker, option C, the lawyer, option D, both A and C. এক্ষেত্রে আমি তোমাদের বলবো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে অনলি টু কনফিউজ, মানে প্রথমেই উত্তরটা দেখে উত্তর করতে যাবে না, আগে 4টে এমসিকিউ পড়বে, কারণ এরকম দিতে পারে। এই যে এখানে কারেক্ট আনসার বুঝতেই পারছো হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড সি, মোস্ট অফ দ্য গেস্টস অ্যান্ড দ্য লয়ার, দে আর অল এগেনস্ট ক্যাপিটাল পানিশমেন্ট। এবারে অনেক সময় কি হয়, অপশন সিতে দ্য লয়ার দেখে নিয়ে আমরা ওইটাতেই কারেক্ট আনসার করে দিই, কিন্তু এটাও তো কারেক্ট, অর্থাৎ এ এবং সি দুটোই কারেক্ট। দিস শুড বি দ্য রাইট আনসার, অপশন ডি। সেই কারণে অপশনসগুলো শেষ পর্যন্ত অবশ্যই পড়ে তারপর আনসার করবে। টাইম থাকে, অতএব টাইম নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আই হোপ যে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো এবং তোমাদের দ্য বেড স্টোরি থেকে রিভিশন মোটামুটি কমপ্লিট হয়েছে। আমি আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকেও এমসিকিউ নিয়ে আসবো প্র্যাকটিসের জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো আমার চ্যানেলটা। আজকে পর্যন্ত এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।